তোমরা এখানে কি করছো? মেল ফিমেল বাছাই করছি। মেল ফিমেল এখানে কি মাছ? হ্যাঁ। কি মাছ এগুলা? টাকি মাছ, খলসা মাছ, চিংড়ি মাছ। টাকি, খলিশা, চিংড়ি, দারকো। মা এই মাছগুলো ওই বিল থেকে ধরলাম সেই মাছ? হ্যাঁ। এই দেখি দেখি দেখি। ও তাই তো বন্ধুরা, দেখুন আমরা বিল থেকে এই মাছগুলো ধরেছি। এই মাছগুলো ওটা 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 হ্যাঁ চিংড়ি চিংড়ি, হ্যাঁ হ্যাঁ চিংড়ি, সাবধানে। বিল থেকে এই মাছগুলো আমরা ধরেছি। এই মাছগুলো কিন্তু এইখানে আমরা আমার আরাপ এখানে কি করবে, এখানে ছোট্ট মিনি পন্ড তৈরি করবে। দেখি, হ্যাঁ মিনি পন্ড তৈরি করবে। এই যে আমি একটু হেল্প করি, এই যে এভাবে করো আব্বু। হ্যাঁ করো করো করো। বন্ধুরা, আজকে আমরা এই বিল থেকে মাছ ধরেছি। সেই মাছ দেখছেন ওই ডেকচির মধ্যে কিন্তু এখানে আছে। আমরা সেই মাছ এখানে মিনি পন্ড তৈরি করছে আরাপ। এখানে সুন্দর একটি মিনি পন্ড হবে। চারিদিকে ইট দেওয়া হচ্ছে, দিয়ে দিচ্ছে। তারপরে ওইখানে একটি কাগজ আছে, ওই কাগজ দিয়ে দেওয়া হবে যেন কাগজটি সুন্দরভাবে থাকে। এখানে মাছগুলো আমরা রাখলাম। হ্যাঁ দেখো, তুমি দিয়ে দেখো। প্রথমে ভালো করে চেক করে নিতে হবে। আমি একটু হেল্প করি তোমাকে। উসু উসু যেন হয়, উসু উসু। হ্যাঁ কাগজ দাও তো আব্বু। এখনই না। আচ্ছা তাহলে কি এটা শোনাতে হবে। তুমি এটা এখানে দিছো না, ঠিক করে দাও। এর আগে আমরা কিন্তু আমাদের বিলের পাশ দিয়ে পানি গড়ছিল, সেই মাছ ধরার ভিডিও আপনাদের দিয়েছি, তোমাদের দিয়েছি। তোমরা অনেক ভিডিও দেখেছো, অনেক লাইক করেছো, সাবস্ক্রাইব করেছো। এই যে দেখো কতগুলো মাছ। এই মাছগুলো কিন্তু আমরা এখানে মিনি পন্ডে রাখবো। অনেকগুলো মাছ, এই মাছগুলো আমরা মিনি পন্ডে রাখবো। এই পন্ডে রাখলে কিন্তু ওরা সুন্দরভাবে বাচ্চা দিতে পারে। আচ্ছা ওইদিকে একটু ফোটো হয় হোক, তুমি রাখো। হ্যাঁ এই না ধরো ইয়া। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমরা ইট দিয়ে কিন্তু এখানে চারিদিকে ব্যারিকেড দিয়ে দিয়েছি। এবার এই কাগজটি এভাবে দিয়ে দেব যেন পানিটা কাগজ ধরে রাখতে পারে। হ্যাঁ এই যে মিনি পন্ড কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। পানি 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 নিয়ে আসো আব্বু, রোজা নিয়ে আসো পানি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো। মাছগুলো কাছে রাখলাম আব্বু। হ্যাঁ চারিদিকে ইট দিয়ে দিচ্ছে যেন বাতাসে অথবা অতিরিক্ত পানির চাপে যেন কাগজ পড়ে না যায় অথবা খুলে না যায়। দেখুন সুন্দর কিন্তু একটি মিনি পন্ড তৈরি হয়ে গেছে। এইখানে ছোটবেলায় আমরা কিন্তু মাটি কেটে মিনি পন্ড তৈরি করেছি, সেটা কিন্তু আসলে পানি থাকে না, পানি শুকিয়ে যায়। তারপরে ওইখান থেকে মাছ অক্সিজেন ভালো পায় না। আর এইভাবে চারিদিকে ইট দিয়ে এরকম কাগজ দিয়ে মিনি পন্ড তৈরি করলে কিন্তু সুন্দর একটি মিনি পন্ড হয়ে যায়। পানি কখনোই শুকাবে না, এখানে মাছগুলো খুব আরামে থাকতে পারবে। এটার ভিডিও আরো দেওয়া হবে। এটার ভিডিও আরো দেওয়া হবে না? আচ্ছা আর তুমি তোমার বন্ধুদের বলো তো, একটু বন্ধুদের বলো যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বলো তো, বলো তো আব্বু। ওরা বলো, বলো যারা ভিডিও দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বলো বলো বাবা। আচ্ছা লজ্জা পাচ্ছ, ঠিক আছে তুমি তোমার কাজ করো, আসলে ওর কাজ নিয়েও ব্যস্ত।
এই যে মিনি পন্ড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। পানি দাও, পানি আনো আবু, পানি দিয়ে দাও। হ্যাঁ এক বালতি পানি ঢালতে হবে কি? হ্যাঁ এই যে, হ্যাঁ পানি নিয়ে আসো, এক বালতি পানি রাখবে। আরো রোজা পানি নিয়ে আসো বাবু। হ্যাঁ যাও, একটু কষ্ট করো। এই তো মিনি পন্ড, এই দেখেন আমাদের খলিশা মাছগুলো অনেক অ্যাক্টিভ। হ্যাঁ মাছ দেওয়া শুরু করবো এখনই? আচ্ছা দাও। ইয়াও কি সুন্দর বেড়াচ্ছে। দাও দাও, আরো কয়েকটা দাও। বন্ধুরা দেখো আমাদের মিনি পন্ড তৈরি হয়ে গেছে। মাছগুলো কিন্তু অলরেডি দেওয়া শুরু করছে। টাকির বাচ্চা, হ্যাঁ দেখাও না। আচ্ছা হোক হোক, তুমি নেক্সট টাইমে দেখাও। দেখি চিংড়ি, চিংড়ি মাছও বাঁচবে এখানে, দেওয়া হয় না? এই চমৎকার, এই যে চিংড়ি কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। গাছ দেওয়া অক্সিজেন গাছ না? অক্সিজেন গাছ দিলে কি হয় বাবু? অক্সিজেন পাই আর চিংড়ি মাছ ওটার ভিতর ডিম দিতে পারে। তাই দেখি, দেখো দেখো মাছটা কি অ্যাক্টিভ, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখছো? দেখো এটা বড় বড়, তুমি দেখাও, ক্যামেরায় দেখাবা না? আচ্ছা আমি ওই পাশে যাই একটু। ওয়েট হ্যাঁ দেখি দেখি। এটা কি মাছ? হাত ছাড়াও, এই হাতটা সরাও। খলিশা মাছ। ও দাও দাও দাও, মাছটা তো কষ্ট পাচ্ছে। দাও দাও দাও, ছেড়ে দাও। হ্যাঁ আর একটু পানি দাও আব্বু। হ্যাঁ আম্মা, অনেক বড় না? ইয়াও বাবা বাবা, তুমি এবার একটা বড় বালতি পানি নিয়ে। আচ্ছা নিয়ে আসা যাবে। তুমি আস্তে আস্তে মাছগুলো ছাড়াও, আমি দেখাই। দেখি ময়লাগুলো তুলে ফেলি। ময়লাগুলো এই দেখো মাছগুলো ছাড়ছে। এইখানে কিন্তু অনেকগুলো মাছ। দাও তুমি আরো কিছু মাছ দাও আব্বু। দেখছো বন্ধুরা আমাদের মিনি পন্ড কিন্তু একেবারে ফাইনালি তৈরি হয়ে গেছে। মাছ ছাড়া হচ্ছে, চমৎকার দেখাচ্ছে। এইভাবে পন্ড তৈরি করলে কিন্তু এই পানিটা কখনোই শুকাবে না, মাছগুলো খুব আরামে থাকতে পারবে। এখানে কাদাও হবে না অতিরিক্ত। আমরা এই দেখো আমরা এইখানে, হ্যাঁ এইখানে আমরা কিন্তু অক্সিজেন গাছ দিয়ে দিয়েছি। এই গাছটা কিন্তু থাকলে, এই গাছটা থাকলে অত্যন্ত সুন্দর দেখাবে এবং এই মাছ কিন্তু অক্সিজেন পাবে। আব্বু মাছ দেখাও আর ছাড়ো, আমার বন্ধুরা দেখছে। আচ্ছা একটু পরে দাও, মাছ দাও। দেখি দেখি, ও অনেকগুলো মাছ এখনো আছে। হ্যাঁ দেখো তো, লাভ দিয়েছো। মাছগুলো অনেক অ্যাক্টিভ। এটা কি পুঁটি? পুঁটির বাচ্চা না? আজকে অনেক ধরে নিয়ে আসবো বিকালে। আচ্ছা আমরা আজকে আবার বিকেলে মাছ ধরবো। এই টাকির বাচ্চা, দেখি দেখি টাকির বাচ্চা। ওয়াও, টাকির বাচ্চা কিন্তু আরাফের অনেক পছন্দ। বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা কিন্তু দিতেই থাকবো মনির ভিলেজ ব্লগ চ্যানেলে। সবাইকে স্বাগতম। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। দেখো এখানে কিন্তু আমাদের অনেকগুলো আরো গাছ আছে। এই অ্যালোভেরা চাষ করে আব্বু। এখানে কতগুলো অ্যালোভেরা গাছ আছে আব্বু? এখানে গোনা নাই। আচ্ছা এই অ্যালোভেরা গাছের পাশেই কিন্তু আমরা এই মিনি পন্ডটি তৈরি করে ফেললাম বাড়ির মধ্যে। এই আরো একটি খলিশা অনেক বড়। হ্যাঁ হ্যাঁ ছেড়ে ছাড়ো ছাড়ো ছাড়ো। ও এগুলো অনেক অ্যাক্টিভ, অনেক অ্যাক্টিভ। আমি ওদের লুকানোর জন্য একটা জায়গা নিয়ে আসি। লুকানোর জন্য নিয়ে আসো, নিয়ে আসো। লুকানোর জন্য জায়গা নিয়ে আসবা যেন যে কেউ দেখি। আর আপ দেখুন লুকানোর জন্য জায়গা নিয়ে আসছে। এটা আমাদের বাড়ি। হ্যাঁ 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 দেখি দেখি দেখি, আমাকে দেখাও একটু। এই যে লুকানোর জন্য জায়গা, এইটা দিয়ে রাখলে কি হবে আব্বু? ও বাবা, সবগুলো মাছ এখানে এটা দিয়ে রাখলে কি হবে? এখানে লুকায় থাকবে, ইচ্ছে মতো এখানে লুকাতে ঘুমাতে পারবে, রেস্ট করতে পারবে, বিশ্রাম করতে পারবে। বাহ চমৎকার আইডিয়া তো। বন্ধুরা দেখো এইটা দিয়ে রাখছে যেন এইখানে ইচ্ছে মতো মাছগুলো বিশ্রাম করতে পারে এবং ঘুমাতে পারে, যেন ওদেরকে ডিস্টার্ব না করে। এই যে দেখুন আমাদের অতি সুন্দর। হ্যাঁ আহা ঠিক আছে, ওকে ওকে। তুমি দ্রুত মাছগুলো, আর অনেকগুলো মাছ আছে না আব্বু? অনেকগুলো মাছ। এই যে আর কি মাছ, বিশেষ করে খলিশায় আমাদের পন্ডের বেশি
উল্লেখযোগ্য না আব্বু? ইয়াও টাকি টাকি টাক্কু টাক্কু টাক্কু। বাবু এই এতগুলো মাছের মধ্যে তোমার সব থেকে কোন মাছ বেশি পছন্দ আব্বু? বলো তো একটু, তোমার বন্ধুদের বলো একটু। কোনটা? ওটা কি টাকি? ও আরবের সবথেকে প্রিয় মাছ হচ্ছে চিংড়ি মাছ। ও আরবের সবথেকে প্রিয় চিংড়ি। এই দেখুন ছোট্ট একটি চিংড়ি কিন্তু ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। চিংড়িগুলো কিন্তু খুব খুশিতে আছে, অ্যাক্টিভ। এই যে আরো একটি ছোট্ট চিংড়ি। এই চিংড়ি কি বড় হবে এখানে? দেখি বন্ধুরা, আমরা এখানে মাছ ছেড়ে দিয়ে রাখছি। এই মাছগুলো তোমাদের আবার কয়েক সপ্তাহ পরে ভিডিও আবার দেখাবো এই মাছগুলোর কি অবস্থা। আমাদের এই ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ, চিংড়িগুলো এখানে লুকাচ্ছে না আব্বু? ওয়াও, ওই দেখো টাকি মাছটা এখানে। ওয়াও, টাকি মাছ লুকিয়ে আছে না? আসলে টাকি আর গারো মাছ এই ধরনের মাছগুলো কিন্তু জিএল, মাগুর, শিং মাছ যাকে বলে, অনেকেই জিএল বলে, এই মাছগুলো কিন্তু লুকিয়ে লুকিয়ে থাকতে পছন্দ করে। এইখানে যে মাছ বিশ্রামের জায়গা করা হয়েছে, এইখানে কিন্তু কিছু মাছ ঢুকছে নাকি আব্বু এখানে? এই দেখুন তো মাছ ঢুকে, এই তাই তো, এই দেখো মাছের খাবার। ও বা, এটা কি দিলে? আটা। ফিড আছে না? ফিড আছে। বন্ধুরা দেখছো, এইখানে কিন্তু বিশ্রামের জায়গায় কিন্তু মাছ অলরেডি বিশ্রাম নিচ্ছিল। ওরা যখন চারদিকে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যায়, এর মধ্যে যায় কিন্তু বিশ্রাম নেবে। এটা একটু বিশ্রামাগার, মাছের বিশ্রামাগার। সত্যি খুবই মজাদার একটি বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংকার কি? বাংকার। বাংকার কি? বাংকার যেখানে মাছ বিশ্রাম নেয়। সিক্রেট বেস। সিক্রেট বেস? আচ্ছা ঠিক আছে। আরো আছে না? ও চমৎকার। হ্যাঁ হ্যাঁ, দেখো একটু দেখো। ওয়াও, চমৎকার খলিশা। ওকে, এই সব মাছগুলো কিন্তু আমরা নিজে হাতে বিল থেকে ধরেছি। আমাদের পাশেই বিল, দেখুন কতগুলা মাছ। ওয়াও, এই যে ভিতরে কিন্তু অলরেডি মাছ বিশ্রাম নিচ্ছে, দেখছেন? ভিতরে কিন্তু কয়েকটি মাছ কিন্তু অলরেডি বিশ্রাম নেওয়া শুরু করেছে বিশ্রামাগারে। চমৎকার। এটা কি? ফিড। এই যে বন্ধুরা, আমরা কিন্তু মাছের খাবারের জন্য ফিড দিয়ে দিলাম এখানে কয়েকটি দানা। নষ্ট কেন? নষ্ট না, ঠিকই আছে। একটু ভিজে গিয়েছিল না আব্বু? এটা কি? আচ্ছা হোক। অবশেষে সুন্দর একটি পন্ড, মিনি পন্ড তৈরি হয়ে গেল। দেখুন চমৎকার। এইখানে কিন্তু রোদ লাগবে না, ঘরের পাশেই, উপরে পাশেই ঘর, এইখানে রৌদ্র লাগবে না। অতিরিক্ত রৌদ্র লাগলে কিন্তু মাছের সমস্যা। শীতকালে রোদ লাগা ভালো, কিন্তু গরমের সময় কিন্তু মাছে অতিরিক্ত রোদ লাগলে মাছ মারা যাবে। এজন্য একদম এক পাশে রেখেছি, যেন ওরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে ঠান্ডা পরিবেশে। এই যে মাছ পড়ে গেছে একটি। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। ওকে, খাবে খাবে খাবে। এইমাত্র রাখা হলো। ওই খাচ্ছে না? এই খাচ্ছে 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 না, মাঝে মাঝে খাচ্ছে। আমাদের দেখে হয়তো খেতে ওরা ভয় পাচ্ছে। আমরা চলে গেলে কিন্তু খাবারগুলো সব খেয়ে নিবে। হ্যাঁ, পানি আরো দিয়ে দাও। এই রোজা, আর একটু পানি নিয়ে আসো তো বাবু। এখানে আরো একটু পানি যাবে। আসলে পন্ডের পানি একটু কম আছে, যতটুকু পানি দিয়েছি আরো এতটুকু পানি যাবে, তাহলে মাছগুলো খুব ভালোভাবে থাকতে পারবে একটু বেশি পানিতে, তাই না বাবা? তোমার বন্ধুদের বলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে বলো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এই তাকাই বলো। ওকে বন্ধুরা, আরব বলতে লজ্জা পাচ্ছে, আমি বলে দিই, আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখো সুন্দর একটি পন্ড তৈরি হয়ে গেছে। ওকে, আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। আমরা আরো একটু পানি দিয়ে দিবা। এই দ্রুত পানি নিয়ে আসো তো। এই যে পানি নিয়ে আসছে, এই যে পানিটা সুন্দর করে, ইয়াও অনেক পানি। আব্বু আস্তে আস্তে ঢালো তো। হ্যাঁ হ্যাঁ, অল্প অল্প অল্প। এই কাছে দিয়ে দিলাম, তুমি যেন সুন্দরভাবে সহজে ঢালতে পারো। আস্তে আস্তে পানিগুলো ঢালো। মাছগুলো কিন্তু অনেক মজা করছে। এই তো, এই যে দেখো মাছগুলো কিন্তু খুব মজা পাচ্ছে। পানি আরো বেশি হয়ে গেছে। আর একটু দাও তো আবু পানি।
বিশ্রামাগারের মধ্যে মাছ ঢুকছে এবং ওখানে রেস্ট করছে অনেকগুলো মাছ। সত্যি আসলে এই ধরনের ভিডিও করতে ভালো লাগে। আর এই মিনি পন্ড তৈরি করতে আমরা নিজেরাও ছোটবেলায় অনেক করেছি। এখন যারা বাচ্চারা আছে এরা আরো সুন্দর করে তৈরি করে। এই যে দেখুন কত সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে এখানে। চিংড়ি মাছও, হ্যাঁ সুন্দর একটি পন্ড। ওকে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।